সেন্ট্রাল রেলওয়ে রাধেশ্যাম আমাদের নিগম সাহেব, আমাদের আগরওয়াল সাহেব, রাধেশ্যাম বাবু, সতীশ অগ্নিহোত্রী, পার্থ মণ্ডল, উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, রবিরঞ্জন চট্টোপাধ্যায়। এখানে উপস্থিত আছেন আমার সহকর্মী কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায়। এখানে উপস্থিত আছেন সদ্য নির্বাচিত দুর্গাপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অপূর্ব মুখার্জি। এখানে উপস্থিত আছেন স্বপন দেবনাথ, আমাদের স্টেট গভর্নমেন্টের অনেকগুলো কর্পোরেশনের চেয়ারম্যান, এবং কাজী স্মল স্কেল তন্তু যে চেয়ারম্যান আছেন, ফাল্গুনি আছেন, আমাদের এখানে উজ্জ্বল প্রামাণিক আছেন জামালপুরের এমএলএ, কালনার বিশ্বজিৎ আছেন এমএলএ, তপন আছে, স্বপন দেবনাথ এবং তপন নাদনঘাটের পূর্বস্থলী। আমাদের এখানে উপস্থিত আছেন আবু আয়েশ মন্ডল, যিনি মাইনরিটি ওয়েলফেয়ার কর্পোরেশনের চেয়ারম্যান, খুব ভালো কাজ করছেন। আমাদের এখানে উপস্থিত আছেন আবুল হাসান মন্ডল, মেমারির বিধায়ক। সতীশ আমি আগেই বলেছি। আমাদের এখানে আরপিএফ এর ইস্টার্ন জোনের আইজি আছেন মিস্টার শাহু সহ আরো অনেক রেলের অফিসাররা, রাজ্য সরকারের অফিসাররা, পুলিশ, প্রেস মিডিয়া, শুধু নাগরিকবৃন্দ, আমাদের বিশেষ অতিথিবৃন্দ, রেলের কালচারাল টিম সহ আমার সকল নাগরিকবৃন্দ, মা, ভাই ও বোনেরা। মুকুল ডিটেলস বলেছেন রেলমন্ত্রীর কাজ এবং যে কাজগুলো আমরা করে দিয়ে গেছিলাম, প্রত্যেকটা কাজ তার যে বেনিফিট, সেই বেনিফিট যে মানুষ পাচ্ছেন, এটা জীবনের একটা বড় সার্থকতা। আমরা যখন রেলে ছিলাম না, যখন ইউপিএ 1-এ বামফ্রন্টের সবাই ছিলেন, 5 বছরে কোনো কিছু পায়নি বাংলার মানুষ, এমনকি 5 বছরে 5টা রেল পায়নি। আর বাংলায় আমার মনে আছে, আমি মানুষের নির্বাচিত ওই মানুষের দ্বারা আমরা একবার 99-2000 সালে, আর একবার এই 2009-10-11-এ থাকার ফলে বাংলাকে রেলে ঢেকে দেওয়া হয়েছে। এমন কোনো জায়গা নেই যেখানে নতুন করে কিছু করা হয়নি। রেলের যা যা সমস্যা ছিল, নতুন রেল লাইন বলুন, নতুন স্টেশন বলুন, নতুন কারখানা বলুন, সব কিছু করা হয়েছে। এবং আজকে আমি খুশি যে আমার মঙ্গল রুটের মানুষ, আমার ভাতারের মানুষ, তারা যে আজকে এই যে রেলটা বর্ধমান টু কাটোয়া যে ডাবলিং করবো বলে, বটব্রিজ করবো বলে আমরা ঠিক করেছিলাম, তার 25 কিলোমিটার আমাদের যেটা আজকে ছাড়া হলো রেল, শুধু লাইনটা, নতুন ট্রেন চলছে, 4 জোড়া ট্রেন চলবে বন্দনা, যেটা এখান থেকে বর্ধমান থেকে বন্দনা, এটা একটা বড় পাওনা। নতুন করে রেলের ম্যাপে আর একটা ইতিহাস সংযোজন হল। আর বর্ধমানের মানুষ অনেক সময় চেন্নাই যেতে চান, ভেলোর
দিয়েছি, কলকাতা থেকে অনেক আছে, আর মানুষ রেলকে খুব ভালোবাসে, সেই জন্য সবসময় চায় রেলের সুযোগটা পেয়েছেন আমরা খুশি। এবং রেলের মধ্যে থেকে আমরা এখানে ক্ষমতায় আসবার আগেই আমার একটা পরিকল্পনা ছিল যে বাংলায় অনেক টাকা ইনভেস্ট করতে হবে, অনেক নতুন কারখানা করতে হবে। তাই রেলমন্ত্রী থাকাকালীন বাংলায় আমি 16টা কারখানা দিয়েছিলাম, যে কারখানাগুলো ডানকুনি বলুন, নিউ জলপাইগুড়ি বলুন, হলদিয়া বলুন, নপাড়া বলুন, কাঁচরাপাড়া বলুন, নন্দীগ্রাম বলুন, বুনিয়াদপুর বলুন, কুচবিহার বলুন, সারা বাংলা জুড়ে এর যোগ্য হয়েছে। এবং এই কারখানাগুলো আগামী 1.5-2 বছরের মধ্যে পুরো চালু হয়ে যাবে। আর পুরো অলরেডি দুটো চালু হয়ে গেছে। পুরো চালু হয়ে গেলে অনেক ছেলেদের চাকরি হবে এবং অনেক ইন্ডাস্ট্রি বাড়বে, অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি বাড়বে এবং লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান হবে। এগুলো ভেবেই করেছিলাম। আজকে এদের দিয়ে
দায়িত্ব নিয়ে করা হচ্ছে। এবং আজকে প্রায় 3 জনকে জন্য আজকেও দেওয়া হলো 72,000 টাকা একজনকে 1,20,000 টাকা এবং একজনকে 1,20,000 টাকা। এটা সম্পূর্ণভাবে সরকারি উদ্যোগে হচ্ছে। সুতরাং আমি মনে করি এটা ভালো প্রোগ্রাম। আপনারা জানেন এটা রমজান মাস চলছে। আমার সংখ্যালঘু ভাই বোনেরা যারা রোজা করে আছেন, যারা রোজা হয়তো সবাই করতেও পারেন না, হয়তো সপ্তাহে একদিন করেন, কেউ হয়তো প্রতিদিন করেন, কেউ হয়তো মাসে কখনো করেন, তারা উপোস করে এসছেন এবং তাদের এই 1 মাস খুব কষ্ট করেন তারা। আমি সবাইকে রমজান মুবারক জানাচ্ছি এবং তারা ভালো থাকুন। ইনশাআল্লাহ আমাদের ভাই বোনেরা ভালো থাকুন, আল্লাহ দোয়া করুন, তাদের প্রার্থনা কবুল করুন। 1 মাস রোজা করার পরে তারা খুশি দেখবেন, আমরা সবাই দেখব। আপনারা জানেন আমরা চাই আসামে শান্তি ফিরে আসুন। আমার অনেক ভাই বোনদের উপরে অনেক অত্যাচার হয়েছে এবং আমি এটা বাইরে বলতে চাইনি, কারণ আমার ভাই বোনেরা আমার অতিথি পড়ানোতে পড়া বাইরে বলা যায় না, তাই বলিনি। কেউ এটাকে নিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছেন, আমি তাদের এটাকে কন্ডেম করি। আমি এই জন্য বলছি, আজকেও আমি উত্তরবঙ্গের মন্ত্রী গৌতম দেবকে সেখানে পাঠিয়েছিলাম আলিপুরদুয়ার কুমারগ্রামের যে ক্যাম্পে, এবং শরণার্থী হিসেবে এসেছে আসাম থেকে বাংলায়। সবাইকে আমরা আশ্রয় দিয়েছি, তাদের থাকার জায়গা, তাদের খাওয়ার জায়গা, তাদের চিকিৎসার জায়গা, তাদের রমজান করার ব্যবস্থা সব করে দিয়েছি আমরা, রোজা করার ব্যবস্থা সরকারের থেকে। তার কারণ এলাকার ভাই বোন এরা বিপদে পড়েছে, যে অনেক পরিবার মারা গেছে, কেউ বুলেটে ইঞ্জুরি হয়েছে। আজকে গৌতম দেব আমায় জানালো, দিদি সবচেয়ে বড় ক্যাম্পে আমি গিয়েছিলাম, যেখানে 2 জন প্রেগনেন্ট মহিলা আছে, আমার গর্ভবতী মা। আমি বলেছিল যে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করলাম। সমস্ত চিকিৎসার দায়িত্ব আমাদের রাজ্য সরকার নেবে, যেন আমার মায়ের কোনো অসুবিধে না হয়। এবং কারো কারো বুলেট লেগেছিল, তাদেরও সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। আমি তাদের দিয়ে যা যা লাগে নানা রকম রিলিফ মেটেরিয়াল আমরা পাঠিয়েছি। তাদের জন্য খাওয়া দাওয়া, থাকা ব্যবস্থা করা, সবাই সংখ্যালঘু পরিবার তারা আছেন ওখানে। রমজান মাস তারা সবাই তার নিজের জায়গায় ফিরে যেতে চায়, কিছু যদি নাও ফিরতে চাই আমি আশ্রয় দেবো, আর যতদিন থাকবেন আমরা পুরো আশ্রয় দেবো, তারা ভালো থাক। আর আমার ভাই বোনেরাই তো আসামে থাকে, আর আসামের ভাই বোনেরাই বাংলায় থাকে, আমার ভাই বোনেরা একটু বিহারে থাকে, বিহারের ভাই বোনেরা আমাদের এখানে থাকে। এটা নিয়ে কোনো পার্থক্য নয়, কিন্তু আমরা চাই দাঙ্গা খুব ভয়াবহ। আমরা কেউ কোনোদিন কোন দাঙ্গাকে সমর্থন করিনি, করব না। আর কেউ দাঙ্গা নিয়ে সুরসুরি দিলে, আর হিন্দু মুসলমানের ভাগাভাগি নিয়ে সুরসুরি দিলে ছেড়ে কথা বলবো না। সে যত বড়ই কেউ হোক, সে যত বড়ই কেউ হোক, সে বড় রাজনৈতিক অংশের হতে পারে, সে বড় রাজনৈতিক নেতা হতে পারে, অন্য কোনো জগতের কোনো অফিসার হতে পারে, অন্য কোনো জগতের কোনো মানুষ হতে পারে, দাঙ্গা করতে কাছে দেব না। যে দাঙ্গার মতো কথা বলবে আর হিন্দু মুসলমানের ভাগাভাগি করবে, তাকে বাংলায় আমরা বরণ করব না। এই বাংলার মাটি, বলুন তো আমার মুসলিম ভাইরা যখন রোজা করে, রোজা যখন ভাঙে, তখন আমরা হিন্দুরাও তাদের সাথে বসি। কেন বসি? একত্রে রোজা ভাঙার সিস্টেম আছে। আমি নিজে জেনে রাখবেন, ঘুরে বেড়াই, সব করতে পারি না, কিন্তু আমিও 4-5টা রোজা করি এবং রমজান মাসে ওদের সাথে যেদিন আমি যাই আমি ভাবি দুর্গাপুজোয় মুসলিম ভাই বোনেরা যায় না কি? গ্রামে গঞ্জে সংখ্যালঘুরা যে পুজো করে, কত সংখ্যালঘু ভাই বোনেরা আমার দুর্গা পুজো করে, তারা মন্দিরে
না হলে সম্পূর্ণ হয় না। সবাইকে নিয়ে তো মাথায় রাখতে হবে, সুন্দরভাবে কারো অসুবিধে পাওয়া যাবেন না, সুন্দরভাবে রক্ষা করবেন সব শান্তি। আমি আপনাদের গত 12/11/2011 যে সভা হয়েছিল অ্যাডমিনিস্ট্রেশন বর্ধমান জেলায়, আজকে কিন্তু বর্ধমান জেলায় পুরো মহাকরণকে তুলে নিয়ে এসেছি। আগে মহাকরণে আপনারা যেতেন, আর আমাদের মামাটি মানুষের সরকার মহাকরণটাকে তুলে নিয়ে আসে জেলায়। গতকাল আমরা বীরভূম জেলায় ছিলাম, আজকে মেমারিতে আমাদের মিটিং আছে। সব জেলা, আমার যত জেলায় এই বর্ধমান জেলায় মহাকরণ পুরো মিটিং আছে। মহাকরণ চলে এসেছে বর্ধমান জেলায়, মেমারিতে আমাদের মিটিং হবে। যেহেতু এখানে প্রোগ্রামটা দিয়েছি, তাই মেমারিতে আমাদের এই 2:30 মিটিং শুরু হবে। আমি একটু লেট করে ফেলেছি প্রায়। এই মিটিংটা চলবে প্রায় 2.5-3 ঘন্টা চলবে, 2-3 ঘন্টা তো চলবে। এখান থেকে ফিরে গিয়ে মেমারিতে মিটিং করবো। আমি শুধু বলি আপনাদের কাছে, গতবার আমি ঘোষণা করেছিলাম 10টা পানীয় জল প্রকল্প, সরবরাহের প্রকল্প চালু হবে। প্রত্যেকটা কিন্তু চালু হয়ে গেছে। 18টা নতুন প্রাথমিক বিদ্যালয় হবে, প্রত্যেকটা কিন্তু চালু হয়ে গেছে। আমি অ্যানাউন্স করেছিলাম 126টি মাদ্রাসা সহ উচ্চ প্রাথমিক বিদ্যালয় হবে। 126-এর মধ্যে 124টা হয়ে গেছে, দুটো কাজ চলছে। পিএমজিএস প্রকল্পে 94 কিলোমিটার রাস্তার কাজ হবে বলেছিলাম, 63 কিলোমিটার অলরেডি শেষ হয়ে গেছে। আসানসোল কাটোয়া ও দুর্গাপুর হাসপাতালে সংস্কার করা হবে বলেছিলাম, কাটোয়ায় হয়ে গেছে, বাকি দুটোর কাজ চলছে। 8টি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে উন্নয়ন করবো বলেছিলাম, অলরেডি হয়ে গেছে। 16টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে উন্নত করবো বলেছিলাম, হয়ে গেছে। আসানসোলে পৃথক স্বাস্থ্য জেলা তৈরি করা হয়েছে। বর্তমান মেডিকেল কলেজ 16 কোটি টাকা ব্যয় করে একটি এমসিএইচ হাব তৈরি করা হচ্ছে, মেডিকেল হাব। 3টি শিশু বিভাগ তৈরি করা হয়েছে আসানসোলে। দুর্গাপুর মহকুমা ও বর্তমান মেডিকেল কলেজে আবার তৈরি হবে। 20টি আরো শিশু বিভাগ তৈরি করার কাজ চলছে। বর্তমান মেডিকেল কলেজে শিশু বিভাগ, রেডিওথেরাপি, নার্সিং ট্রেনিং কলেজ, ডেন্টাল কলেজ ও হস্টেল, নতুন একাডেমিক বিল্ডিং, এই সমস্ত ইত্যাদি কাজ হাতে নেওয়া হয়েছে। কত প্রভাব বুঝলেন? ডেন্টাল কলেজ হবে বর্তমানে, তার কাজ চলছে, হাতে নেওয়া হয়েছে। নার্সিং ট্রেনিং কলেজ হবে, রেডিওথেরাপি বিভাগ হবে, শিশু বিভাগ হবে, হস্টেল হবে, নতুন একাডেমিক বিল্ডিং, পেশেন্ট পার্টি যারা বিশ্রাম করবে থেকে তাদের বিল্ডিং, সবকিছু করবার কাজ হাতে নেওয়া হয়েছে।
চলছে। এছাড়াও আরো অনেক পরিকল্পনা আছে, সেগুলো ডিটেলস বলতে গেলে গরমের মধ্যে আপনাদের কষ্ট হবে এবং যারা উপোস করে আছেন, রমজান করে আছেন, রোজা করে আছেন, কষ্ট হবে। তাই আমি বেশি বলতে চাই না, আমি এটুকু বলতে চাই বর্ধমান জেলায় আসানসোলে আর একটা নজরুল ইসলাম, আপনারা জানেন পুরুলিয়ার জন্মস্থান, যে পুরুলিয়ার কিচ্ছু করা হয়নি। 35 বছরে বামফ্রন্ট সরকার
40 বছর করে দিচ্ছি জেনারেল কাস্টের জন্য। সাধারণ ছেলে মেয়েদের জন্য কত করেছি 40 বছর, পরে কিন্তু জানেও না। আর যারা শিডিউল কাস্ট তাদের সব 45 বছর হয়ে গেছে। আর যারা ওবিসি তাদের হয়ে গেছে 43 বছর। মাইনরিটি ভাই বোনেরা জন্য এখন আগের সরকার পার্টি মিথ্যে কথা বলেছিল, ওই রিজার্ভেশনের নামে সংরক্ষণ বিল আমরা ওবিসি রিজার্ভেশন 17% করে দিয়েছি, তাতে 81টা আপনাদের মুসলিম কমিউনিটি আছে, তারাও